হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সেদিনকে চলে গেছিলাম নন্দন ভিক্টোরিয়া। আগেও গেছি এখানে কয়েকবার, বেশ অনেকবারই গেছি। কিন্তু বন্ধুদের সাথে বা মা বাবা সবার সাথেই যাওয়া হয়েছে, কিন্তু একা করে কোনো দিন যাওয়া হয়নি, ফার্স্ট টাইম। তো সকাল সকাল সেদিনকে আবার মায়ের একটু শরীরটা অতটা ভালো ছিল না, তাই আমি করলাম রুটি। ফার্স্ট টাইম পুরোটা একা করছি, আগেও করেছি বাট পুরোটা একা কখনোই করিনি। তো একটু ভুল হচ্ছিল, হয়ে যাবে আস্তে আস্তে। দিদা দাদুও ছিল, সবার জন্য করলাম রুটি আর বেগুন ভাজা। তারপর স্নান টান করে আবার ১ ঘন্টা মতো পর আবার একটু কিছু খেয়ে নিলাম, কারণ বাইরে তো অতটা খাবো না। একেই গরম বেশি, তার মধ্যে আমার পেটে ইনফেকশনও হয়েছিল, সেজন্য বাইরে খাওয়া তো পুরোই বারণ। হালকা কিছু খেলেও খাবো, বাট ভারী কিছু খাওয়া হবে না, তো ঘরেই খেয়ে গেলাম। রেডি হয়ে তারপর কিছুক্ষণ পর ২টোর সময় ছিল মুভি, তো আমি বেরিয়ে গেছিলাম ১ ঘন্টা মতন, ১-১.৫ ঘন্টা মতো আগেই। গিয়ে যেতে একটু টাইম পাই, তো তারপর ট্রেনে মেট্রো করে চলে গেলাম। অর্ধেক তো ঘেমে গেছি এখানেই যাওয়ার আগেই। তারপর গিয়ে দেখছি তখনও টাইম আছে ৪০ মিনিট মতো, তো ভাবলাম একটু এদিক ওদিক ঘুরি, ফটো ফটো তুলি। তারপর দেখছি ফাঁকা ফাঁকা, আসলে এই গরমের মধ্যে সবাই হয়তো শুধু সিনেমাই দেখছে, বাট বাইরে আর থাকছে না কেউই। কিছুক্ষণ ওয়েট করার পর সিনেমা শুরুর টাইম হয়ে গেল, তো চলে এলাম। এই সিনেমাটা ছিল ফেলুদা, নয়ন রহস্য। ভালোই লেগেছে বেশ মোটামুটি। অনেক ভালো না হলেও ওই ভালো লেগেছে, খারাপ না। এখানে কোনো আওয়াজগুলো, সাউন্ডগুলো সব মিউট করে দিতে হয়েছে, কারণ মিউজিক থাকে, তো মিউজিক থাকলে আবার কপিরাইট দিয়ে দেয়। আওয়াজটা থাকলে আরও বেশি ভালো লাগতো শুনতে। এখানে হিপনোটাইজ করছিল লোকটাকে, ম্যাজিশিয়ান। কিছুটা কিছুটা বুঝতে পারছিলাম শেষের দিকে এসে যে কী হতে পারে। তারপর ইন্টারভালের সময় একটু আবার নিজের ফটো তুলে নিচ্ছিলাম। এরপরে এই যে সিনটা, এইটা ভাল লেগেছিল সবথেকে, এই সিনটাই। যখন ওকে এসে রেস্কিউ করলো, ওকে হিপনোটাইজ করলো। তারপর আবার সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পর আবার বাইরে একটু বেরিয়ে এসে ঘুরছি। দেখলাম পাশে কিছুক্ষণের মধ্যেই তো ভিক্টোরিয়া যাওয়া যাবে, তো ভাবলাম চলেই যাই ওই দিকটাতেই। একটু ২০ মিনিট মতো হেঁটে পৌঁছালাম পিছনের গেটটাতে। তো সেখানে পাশে আবার মোহরগঞ্জও ছিল, তো ভাবলাম দুটোই একেবারে ঘোরা হয়ে যাবে। এবার ভাবলাম কিছু একটু খাই, খিদেও পাচ্ছে। তো ভাবলাম মুড়ি মাখাই খাই, কারণ অন্য কিছু খাওয়ার থেকে এটা তাও একটু বেটার। ইচ্ছে ছিল পাপড়ি চাট খাওয়ার, কিন্তু সেখানে আবার সস দেয়, সেগুলো অতটা ঠিক হবে না খাওয়া। তো ভাবলাম এটাই খেয়ে নিই। তারপর একটু মোহরকুঞ্জে ঢুকে খেতে খেতেই ঢুকলাম এখানে। এই জায়গাও ফাঁকাই ছিল মোটামুটি, কাপল ছিল এখানে আবার অনেক, সেজন্য একটু কেমন লাগছিল। তারপর দেখলাম দুটো মেয়ে নিজেদের ফটো তুলছিল, তা আমিও বললাম আমার একটা ফটো তুলে দিতে, আবার ওরাও আমাকে দিয়ে ফটো তোলালো। তারপর এই চকলেটটা খেতে খেতে একটু ঘুরছিলাম। তারপর বাইরে এসে একটু ভিডিও করছিলাম। এখানে উল্টো দিকেই বিড়লা প্ল্যানেটোরিয়ামটা ছিল, তো ভাবলাম ভিডিও করে নিই। আর এখানে একটা ভিডিও করেছি, মানে জানি না কেন করেছি ভিডিওটার, কিছুই মানে নেই, হঠাৎ করে করে ফেললাম। তারপর আমি মেট্রো স্টেশনে আসলাম, এসে আবার ভুলভাল মেট্রোতে উঠে গেছিলাম, যেটা সবসময় করে থাকি। তারপর ঠিকঠাকে উঠে পৌঁছালাম বাড়ি। তো আজকের ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।